এই ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিপল কন্ডিশনস নিয়ে। যেমন মনে করেন এরকম একটা সিচুয়েশন আসলো যে মনে করেন একজন বিয়ের বাজারে পাত্র বা পাত্রী সিলেক্ট করার বিষয়, যে একটা প্রশ্ন হচ্ছে যে গ্রাজুয়েট কি না, ইজ গ্রাজুয়েটেড। আমি একটা ভেরিয়েবল নিলাম ইজ গ্রাজুয়েটেড, অথবা আরেকটা ভেরিয়েবল নিলাম স্যালারি, আরেকটা হচ্ছে কি কার। মানে এই তিনটা কন্ডিশন, মানে এখানে আপনার মূল তিনটা কন্ডিশন করতেছে যে আপনি গ্রাজুয়েট কিনা, আপনার স্যালারি কতটুকু, স্যালারি মনে করেন 50,000-এর বেশি কিনা, আপনার কার আছে কিনা। এই জিনিসটা আপনাকে কি করতে হবে, অর্থাৎ তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশনে যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি সিলেক্টেড হবেন অথবা সিলেক্টেড। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে গিয়া আমি যে এখানে মাল্টিপল কন্ডিশন কিভাবে আমরা হ্যান্ডেল করব। তাহলে আমি এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, আমি আগে থেকে একটু কোড করে রাখছি। যেমন ইজ গ্রাজুয়েটেড ইজ ইকুয়াল টু দিলাম আমি একটা ভেরিয়েবলের মান ট্রু, স্যালারি একজনের হচ্ছে কি 75,000, কার তার আছে। এই ক্ষেত্রে দেখেন আমরা এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব। তাহলে আমি একটু এই কোডটা লিখি, তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন মনে করেন ইফ, এখানে আমরা ইফের কি এখানে কন্ডিশন দিতে হয়, তাহলে কন্ডিশনটা এখানে মাল্টিপল। যেমন ইজ গ্রাজুয়েটেড, হ্যাঁ, এটা ট্রু কি না, দেখেন ইজ গ্রাজুয়েটেড কি ট্রু কি না। এখন আরেকটা কন্ডিশন দিলাম, তাহলে এন্ড এবং, অর্থাৎ এই কন্ডিশন এবং আমি আরেকটা কন্ডিশন মনে করেন দিলাম স্যালারি, যেমন স্যালারি গ্রেটার দেন কি আপনার মনে করেন 50,000 কিনা, অর্থাৎ আপনার স্যালারি 50,000 কিনা, এন্ড আপনার কাছে কার আছে কিনা, কার্স ইকুয়াল টু 1, হ্যাঁ, কার্স ইকুয়াল টু কার গ্রেটার অর ইকুয়াল মনে করেন কয়টা কার আছে আর মনে করেন অ্যাটলিস্ট একটা কার আছে কিনা। এটা যদি হয় দেন আমাকে কি করতে হবে, আমাকে বললাম যে আপনাকে কনসোল কি করলাম, আপনাকে বলা হলো যে আপনি সিলেক্টেড। আর এটা যদি না হয়, অর্থাৎ এই কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি আপনি ফিল আপ না করেন, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এলস, যে আমরা ওই কোড ব্লকটা আর এক্সিকিউট হবে না। কনসোল লগ কি করলাম, নট সিলেক্ট, নট। এখন এই কোডটাকে যদি আমরা রান করাই, কোডগুলো আগে থেকে লিখে রাখি যাতে আপনাদেরকে কম সময়ে দেখাতে পারে। আমার মনে করেন এই ফাইলটা হচ্ছে মাল্টিপল কন্ডিশন। তাহলে দেখেন আমরা ভেরিয়েবলে এখানে মান নিচ্ছে হচ্ছে ট্রু, স্যালারি এত 75,000, কার হলে গিয়ে তো যদি আমরা রান করাই দেখেন সিলেক্টেড। হ্যাঁ, এখন মনে করেন আমি দিলাম যে ইজ গ্রাজুয়েটেড কি ফলস, ইজ গ্রাজুয়েটেড একটা বুলিয়ান ভ্যালু নিল। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি আছে, নট সিলেক্ট, অর্থাৎ এই কোডটা। অর্থাৎ আপনার যদি মাল্টিপল কন্ডিশন যদি হয়, এখন এরকম যদি হয় যে এন্ড না, মনে করেন যে আপনার এখান থেকে আপনি যে কোনো একটা কন্ডিশন যদি হয় তাহলে অর, আমরা আগে থেকে অর কন্ডিশনগুলো আমরা আগে থেকে শিখছি। বাট এখানে আমি ইফের ক্ষেত্রে আমি কীভাবে হ্যান্ডেল করবো সেই জিনিসটা, যে কোনো একটা কন্ডিশন যদি হয়, অর্থাৎ আপনার যদি কি হয় গ্র্যাজুয়েশন আপনি ট্রু হন, মানে গ্র্যাজুয়েটেড হন, অথবা স্যালারি যদি আপনার 50,000-এর বেশি হয়, অথবা একটার বেশি, যে কোনো একটা কন্ডিশন হলেই আপনার কি হবে, মানে আপনি তাহলে ইজ গ্র্যাজুয়েটেড এখানে কি ফলস, তারপরেও কি আপনি, কারণ যে কোনো একটা কন্ডিশনকে আপনি ফিল আপ করতে, তাহলে সিলেক্টেড, যে কোনো একটা কন্ডিশন হইলেই আপনি সিলেক্টেড হয়ে গেলেন। এরকম বিষয়গুলো থাকবে। তাহলে এন্ড অপারেটর, অর অপারেটর এবং ইফের ক্ষেত্রে আপনি বিভিন্নভাবে এখানে কন্ডিশন এলস ইফ দিয়ে করতে পারেন। বাট আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনাদেরকে মাল্টিপল কন্ডিশন কিভাবে আমি হ্যান্ডেল করব সেই জিনিসটা দেখা। জাস্ট এখানে এন্ড থাকতে পারে, অর থাকতে পারে, 2টা কন্ডিশন থাকতে পারে, 5টা কন্ডিশন থাকতে পারে, 4টা কন্ডিশন থাকতে পারে, অর্থাৎ একাধিক কন্ডিশন হলে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, অর্থাৎ এই কন্ডিশনের এইখানে আপনি জিনিসটাকে লিখে দিবেন। আরও অনেকভাবে করা যায়, আমরা এইটুকু হলে আমাদের আপাতত চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ।